তাকওয়া অর্জনের কিছু মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 179 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়া ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হে হে জ্ঞানী লোকেরা, তোমরা যদি কিসাস আল্লাহর দেওয়া বিধান বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমাদের তাকওয়া, তোমরা মুত্তাকি হতে পারবে। তাকওয়া অর্জন হবে রোজা সিয়াম সাধনার মাধ্যমে, তাকওয়া অর্জন হবে সালাত আদায়ের মাধ্যমে, তাকওয়া অর্জন হবে কোরআন বুঝে বুঝে পড়ার মাধ্যমে। সূরা জুমার আয়াত নম্বর 28, অত্র আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআনান আরাবিয়ান গায়রা জি ইওয়াজিন লাআল্লাহুম ইয়াত্তাকুন। তোমাদের মধ্যে যারা কোরআন বুঝে বুঝে পড়বে, আরবি ভাষাকে অনুবাদ করে করে পড়বে, তারাই তাকওয়ার গুণ অর্জন করবে। এভাবে করে আল্লাহ তাআলা বলেন, তোমরা সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করবে, তাহলে তাকওয়ার গুণ অর্জন করতে পারবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সূরা তাওবা আয়াত নম্বর 119। আল্লাহ বলেন, হে ঈমানদার লোকেরা, সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো, আল্লাহকে ভয় করো। এভাবে করে রসুলের সুন্নত যদি আমরা অনুসরণ করি, আমাদের তাকওয়া অর্জন হবে। আল্লাহ বলেন সূরা হাশর আয়াত নম্বর 7, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন, হে পৃথিবীর লোকেরা, যদি তাকওয়া অর্জন করতে চাও, ওয়া মা আতাকুমুর রাসূল, আমার রাসূল যা তোমাদেরকে দেয়, ফাখুযুহু, তা তোমরা গ্রহণ করো। আমার নবী, আমার রাসূল যা করতে তোমাদের নিষেধ করে, তা থেকে তোমরা দূরে থাকো। এর নাম হলো তাকওয়া। তাকওয়া ওই ব্যক্তির আছে যে নাকি সত্য কথা বলে। আল্লাহ কোরআনে বলেন সূরা আহজাব আয়াত নম্বর ৭৭, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদার লোকেরা, আল্লাহকে ভয় করো আর তোমরা সত্য সত্য কথা বলো। এভাবে করে আমরা কিয়ামতকে যদি ভয় পাই, আমাদের তাকওয়া অর্জন হবে, আমাদের হিসাব একদিন হবেই। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াবআসু মান ফিল কুবুর, কবরে যা কিছু আছে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করব। ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ, সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলেন যে আল্লাহ তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, সে আল্লাহ তোমাদের আবার সৃষ্টি করবেন। আমাদের একটা সহজ আয়াত সবারই মুখস্থ। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম, বান্দা তোকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, বান্দা তোমাকে মাটিতে ফিরিয়ে দিলাম, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাকে আবার দ্বিতীয়বারে আবার তোমাকে কবরে এবং হাসরের ময়দানে তোমাকে জীবিত করব। ওই পরকালীন জীবনের ভয় যদি আমাদের মধ্যে থাকে, দুনিয়ার জীবনে তাকওয়া অর্জন হবে। আল্লাহ বলেন, আন নুসাব্বিয়া বানানা, বান্দা তোমার ডান হাতের আঙ্গুলের যেমন রেখাগুলি রয়েছে, সেইভাবেই আমি তোমাকে আবার আখিরাতের জীবনে তোমাকে জীবিত করব। 100 ভাগ তোমাকে মনে করতে হবে। আল্লাহ বলেন সূরা হাস আয়াত নম্বর 1, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআ, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের ঝাঁকুনি, কিয়ামতের আঘাত, শাইউন আযীম, সেটা বিশাল বড় মারাত্মক কঠিন হয়ে তোমাদের কাছে দেখা দেবে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদের বারবার, আমার কাছে যেটা মনে হলো, 30 পারা কোরআনের ভিতরে আখিরাত সম্পর্কিত আয়াত হলো 10 পারা। পরকাল জীবনের কথা যদি আমাদের মনে না আসে, মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না। যে কোনো সময় একজন ব্যক্তি অপরাধে লিপ্ত হতে পারে, যদি তার মধ্যে আখিরাতের জীবন, পরকালীন জীবন বলতে আরেকটা জীবন আছে, ওই জীবনে কেউ কারো কাছে আসবে না। ওই জীবনে বাবা পালিয়ে যাবে, ছেলে পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, ভাই পালিয়ে যাবে, এমনকি নিজের প্রিয়তমা স্ত্রী পর্যন্ত তার কাছ থেকে পালাবে। কোরআনুল কারীমে সূরা আবাসা আয়াত নম্বর 34 আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহবাতিহি ওয়া বানিহি, যে 5 জনকে আমি ভালোবাসি, সেই 5 জন আমার কাছ থেকে পালিয়ে যাবে, আমি আবার ওই 5 জনের কাছ থেকে আমিও পালিয়ে যাব। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের কলিজার মধ্যে আল্লাহর পক্ষ থেকে যে ইবাদতের বিধিবিধান সেগুলি পালন করি, আমাদের কলিজার মধ্যে তাকওয়ার গুণ অর্জন করে জান্নাতের পথকে পরিষ্কার করি।
এই তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর কাছে জবাবদিহিতা, এগুলি যদি আমরা অর্জন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন এবং দুনিয়ায় মানুষের কাছে সম্মান পাওয়া যাবে। সম্পূর্ণ দুর্নীতি মুক্ত সমাজ, রাষ্ট্র, বিশ্ব প্রতিষ্ঠা করা সম্ভব যারা আমাদের দায়িত্বশীল আছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন, তাদের কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থেকে থাকে, এই ভয়টা যদি আমাদের থেকে থাকে, এই ভয়কে যদি আমরা লালন করতে পারি, রাষ্ট্রের একটি টাকাও আমার পেটে যাবে না। রাষ্ট্রের একটি টাকা, জনগণের টাকা, দেশের টাকা যদি আমি ভক্ষণ করি, ওই 1 টাকা দিয়ে পেটে আমার চর্বি জন্ম নেবে। এই চর্বি জাহান্নামে জ্বলার আগে তার জন্য জান্নাত হারাম, আল্লাহর নবীর হাদিস। তাই আসুন আমরা জীবনের সর্বক্ষেত্রে যিনি যে অবস্থানে থাকি না কেন, পিয়ন থেকে প্রেসিডেন্ট পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, রান্নাঘর থেকে একদম কি বলে জাতিসংঘের সচিবালয় পর্যন্ত, সর্বক্ষেত্রে সৎ, যোগ্য, দক্ষ ব্যক্তিরা যেন স্থান লাভ করতে পারি এবং তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন পরিচালনা করে আমরা যেন আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি, ইহকালে শান্তি পাই এবং পরকালে মুত্তাকি হয়ে ওই যে আয়াতটি বললাম, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, দলে দলে সেলুট দিতে দিতে আল্লাহর ফেরেশতারা ওয়েলকাম ওয়েলকাম, স্বাগত স্বাগত জানাতে জানাতে জান্নাতের দিকে নিয়ে যাবে। সেই জান্নাতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে স্থান করে দেন, তাকওয়ার গুণে যেন গুণান্বিত করে দেন।